দেখো তোমাদের এর আগে সমস্ত সূত্রগুলো 11-এর সমস্ত সূত্রগুলো আমি বুঝিয়ে দিয়েছি। ওকে, এবার ওই সূত্রগুলো ভালো করে দেখো, বারবার করে রিপিট করো, প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা সূত্র বারবার করে প্র্যাকটিস করো। তোমার সমস্ত সূত্র যখন বুঝতে পেরে যাবে জিনিসগুলো কেমন, ওটার সূত্র তো একটা অঙ্ক থেকেই তো হিসাবগুলো এসছে। যখন প্রত্যেকটা বুঝে যাবে যেমন না, তারপরে দীর্ঘনতি শুরু করতে হবে। দেখো তাতে ভালো হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে, সহজে হবে। ঠিক আছে, তো দেখো তোমরা, ঠিক আছে, শেখার সময় ধীরে ধীরে শেখো, শেখার সময় টাইম দিয়ে শেখো। প্রত্যেকটা স্টুডেন্টের উচিত কোনো টিচারের কাছে যে জায়গায় টিচারের কাছে পড়ুক, তাকে উচিত সেই টিচারের কাছ থেকে বুঝে নেওয়ার দায়িত্ব তার হাতে থাকে। যেভাবে হোক তাকে বুঝতে হবে। ঠিক আছে, যদি না বুঝতে পারে তখন তোমার টিচার চেঞ্জ করবে বা টিচারকে বারবার করে বলবে। তাহলে তোমাকে শিখতে হবে, দিনের শেষে ফাইট করতে হবে, তোমাকে খেলতে হবে, তোমাকে কেউ খেলতে আসবে না মাঠে। তো তোমরা ভালো করে দেখো আমার যা এসএনদের মূলত ত্রিকোণমিতিক অপেক্ষক আদর্শ কোণসমূহ এই চ্যাপ্টারটাকে আমি সলভ করার চেষ্টা করছি। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা সলভ করার সময় তোমাদের ফার্স্ট কোশ্চেন আছে 1 মার্কসের ফার্স্ট কোশ্চেন, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সেক থিটার মান, অপশন দিচ্ছে সেক থিটার মান একের চেয়ে বেশি হবে না কম হবে না একের চেয়ে সমান হবে না 0 হবে। এই সেক থিটার মান কী বলছে? সেক থিটার মান বলছে যে একের থেকে বেশি হবে না একের থেকে কম হবে না একের থেকে একের সমান হবে না 0 হবে। এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে খুব ভালো করে খেয়াল করে দেখো, আমরা সেক কস মানে কী জানি? কস মানে হচ্ছে 1/sec। তাহলে সেক মানে কী জানি? 1/cos, এটা আমরা জানি। আবার সূক্ষ্মকোণ মানে কোনো থিটা কোণ, সেই কোণটা 0 ডিগ্রির থেকে বড় বা 90 ডিগ্রির থেকে ছোটো, এটাই হচ্ছে সূক্ষ্মকোণ। আমরা জানি সূক্ষ্মকোণ। তাহলে 0 ডিগ্রির থেকে আমরা মূলত 30 ডিগ্রিতে কাউন্টিং করি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এই করে কাউন্টিং করছি। মাঝে আরে অনেক সংখ্যা অনেক আছে, এই করে 3টেতেই কাউন্টিং করছি। cos 30 ডিগ্রি ভ্যালু কত? cos 30 ভাই কত ভ্যালু বলো? √3/2। তারপরে sec 30 ডিগ্রি ভ্যালু কত হবে? sec 30 ডিগ্রি ভ্যালু কত হবে? 2/√3। ঠিক আছে, তাহলে এটা মূলত একের বেশি। বা দেখো sec 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মানে কত? 1/√2। তাহলে এর কথা হবে 1/√2। দেখো cos 60 ডিগ্রি ভ্যালু কত? হাফ। sec 60 ডিগ্রি ভ্যালু কত? হাফ, মানে 2। প্রত্যেকটা মান দেখা যাচ্ছে একের থেকে বেশি হবে। দেখো এটা একের থেকে বেশি হবে, এটাও একের থেকে বেশি, এটাও একের থেকে বেশি। তাহলে সেক থিটার মান সবসময় একের থেকে বেশি হবে। হবে না একের চেয়ে কম হবে না একের চেয়ে সমান হবে না 0 হবে। তাহলে কোনটা হতে পারে না? সেক থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে তাহলে একের চেয়ে ছোটো হতে পারে না। এটা অপশন দেখুন আমার ভাই। আবার বলছি, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সেক থিটার মান কত হতে পারে না। তাহলে এটা আমরা কী শিখলাম? সেক থিটার মান প্রতিটা মান দেখো একের থেকে সব বেশি হয়ে যাচ্ছে, কিন্তু একের থেকে বেশি হচ্ছে, একের থেকে বেশি হচ্ছে, একের থেকে বেশি, একের থেকে ছোটো হতে পারে না। অপশন বি আনসার হবে। ওকে, এবার দেখো বলছে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এটা এগুলো 0 হলে থিটার মান কত? এটা ভিজে গেছে, তো কাগজটা নষ্ট হলে দেখো √3 sin থিটা, এটা উপরে গেলে cos থিটা। ঠিক আছে, তাহলে sin থিটা cos থিটা আমি এখানে নিয়ে চলে আসলাম। এখানে কিছু না তখন 1 আছে, এটা ভাগ করে দাও। sin/cos মানে কত? tan থিটা জানি আমরা। কারণ কত ডিগ্রি মান? √1/√3 মনে করো বলো। ডায়াগোনালি অপশানে দেখো, অপশানে আমারটা আছে 30 ডিগ্রি। আর 30 ডিগ্রি মানে তো তোমরা জানো π/6, π/6। ওকে, দেখো পরের অঙ্কটা বলেছে 3 নম্বর পরের অঙ্কটা দেখো, যে বলছে 4-এর দাগে sin থিটা আর cos থিটা এর বৃহত্তম মান নির্ণয় করো। তাহলে আমি বৃহত্তম মান sin থিটা বা cos sin থিটা বৃহত্তম মান কী জানি?
-1 থেকে বড় বা 1 থেকে ছোট বা সমান ইকুয়াল হতে পারে। ধরুন আমি এটাতে আমি ধরলাম 1ই ধরবো। আমি কী করলাম দেখো, 1/2 গুণ করলাম, 2 গুণ করলাম, এটা কত হচ্ছে বলুন? হাফ। এটা ফর্মুলা আগের দিন শিখেছিলাম সাইন 2 থিটা ফর্মুলা, এটা হাফ আছে। এটা কত? 1 বা 1 মানে এটা 1 বা 1-এর বড় বা 1-এর ছোটো হতে পারে। তাহলে কি আমি 1 ধরলাম, সাপোজ ধরলাম, তো সর্বোচ্চ বৃহত্তম মানে 1, এটাই অ্যান্সার। ঠিক আছে, বলেছে থিটার 0 থেকে বড় বা 90 থেকে ছোটো, তাহলে এর সবচেয়ে ছোটো মান বার করতে হবে, ক্ষুদ্রতম মানটা। তাহলে আমি কী করবো যাবে না, তারপর 3 tan থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 cot থিটা তার হোল স্কোয়ার। আচ্ছা আমরা একটা জিনিস জানি না, tan থিটা ইন্টু cot থিটা মানে কত? 1 জানি। তাহলে এটাকে আমি লিখতে পারি, দেখো 3 tan থিটা 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 × 3 tan থিটা ইন্টু cot থিটা। যদি বলে কেন, দেখো তোমরা একটা জিনিস জানো যে a প্লাস বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস, না এটাই বলবো না, এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে তোমরা জানি প্লাস 2ab। ঠিক আছে, এটা আমরা জানি শিখেছি। সেই কাজটা এখানে করলাম। দেখো এর সবচেয়ে ছোটো মান গেট 0 হতে পারে, আমি ধরে নিলাম 0 হতে, সাপোজ ছোটো মানে কি সর্বোচ্চ, এটা নেগেটিভ কোনো দিন হতে পারে না, পাওয়ার 2 আছে, তাহলে কি সর্বনিম্ন মান 0 হতে পারে, আর বেশি অনেক বেশি হতে পারে, তারপর ছোটো মান চেয়েছে, তার 0 ধরলাম এটা। আর দেখো tan থিটা, এই tan থিটার cot থিটা মানে কত? 1 হয়, 1 হয়, তাহলে কত থাকছে? 2 থাকছে, 3 দুগুণে কত? 3 থাকছে, 2 থাকছে, এটা 1 বসানো দরকার নেই, তাহলে কত? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, সর্বনিম্ন মান 12। দেখে না, দেখো এখানে বলেছে x = sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা। তাহলে x এর ভ্যালুটা কোনটা হবে? এক্সটা 0 থেকে বড় বা 1-এর সমান বা ছোটো হতে পারে। x এর ভ্যালু কি 1-এর বড় অথবা 1-এর সমান বা 2-এর ছোটো হতে পারে। এখানে এক্সটা 2-এর বড় বা 2-এর সমান হতে পারে, x = 1.5। এই 4টে অপশনের মধ্যে কোনটা ঠিক হবে? তো আমরা চোখ কান বুঝে ফার্স্ট কী লিখব? x মানে লিখব sin আলফা মাইনাস কোসেক আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 sin আলফা ইন্টু কোসেক। তাহলে ভালো করে খেয়াল করে দেবো, আমি মনে করি সর্বনিম্ন মান যদি হয়, আমি ধরলাম এটা 0 হলো, এটা 0 যদি হয়, ভালো করে খেয়াল করো। আর আমরা কি জানি sin আলফা ইন্টু কোসেক আলফা ইকুয়াল টু কত হয়? 1 হয়। তাহলে কী হবে? এই দুটো পার্ট কী হবে? এই দুটো পার্ট মিলে 1 হবে। ঠিক আছে, এবার আমি সর্বনিম্ন মান যদি ধরি x = এটা 0 বসে দিলাম, এটা তো 1 হয়, আর 2 হবে, তাহলে x = 2 হবে, এটা একটা হবে। আর সর্বোচ্চ মান যদি ধরি, দেখো সর্বোচ্চ মান যদি ধরি, তাহলে এই মানটা অনেক বড় হবে, মানে অনেক কোটি কোটি বড় হবে। মানে ধরলাম এই পার্টে লিখলাম x = একটা বিশাল বড় একটা সংখ্যা দিলাম, রামসাম যদি ধরলাম বিশাল বড় বিগ দিলাম, প্লাস এটা তো 1 হয়, 2 হয়, তাহলে x এর মানটা 2 প্লাস এটা সামথিং, মানে 2 অথবা 2-এর বড়, এটা 2 হলো, 2 প্লাস সামথিং মানে 2-এর, এখানে x এর মান 2-এর থেকে বড়, আর x = 2, তাহলে দুটো মিলে কী হচ্ছে? x টা 2-এর বড় আর 2-এর সমান, মানে কি এক্সটা এটা আনসার হবে। আবার বলছি শোনো, দুটো মান হতে পারে, এর মান সর্বনিম্ন 0 হতে পারে, 0 থেকে বেশি হতে পারে। যেমন 0 ধরলাম, সাইন আর কোসেক মানে তো 1 হয় ভাই, 2 থাকলো, 2 বসে দিলাম, 0 বসলাম, এটা অনলি 2 হলো, x পেয়ে গেলাম। মনে করো এই পার্টটা 0 থেকে অনেক বেশি হলো, মানে কোটি কোটি সংখ্যা, প্লাস এখন 2 করে 2 প্লাস কোটি কোটি সংখ্যা, মানে 2-এর অনেক বেশি, x এর মানে এখানে 2-এর থেকে অনেক বেশি হয়ে যাবে, পার্টিকুলার 2-এর থেকে অনেক বেশি, মানে বড় সংখ্যা, তো এক্সটা = 2 হলো। আবার এটা সমান, 2-এর বেশি, একটা 2-এর সমান, তাহলে x একসাথে বলা হয় x মান x > 2। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এমন কোশ্চেন পরীক্ষা করতে পারে। দেখো এইটা বলছে কোনটা বড়, মানে কোনটা সঠিক হবে, আনসার কী হবে? আচ্ছা কোনটা সঠিক হবে, সরি এখানে 1 2 এই 4টে অপশন মধ্যে কোনটা ঠিক হবে? তাহলে ছোটোবেলায় আমরা কী শিখেছিলাম বলো তো? শিখেছিলাম এখানে যদি থিটা হয়, এটা কী হবে? লম্ব। থিটার কোণের অপোজিট বাহু সবসময় লম্ব হয়, এটা 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। এটা কী শিখেছিলাম ছোটোবেলায়? ভূমি শিখেছিলাম, এটা কী শিখেছিলাম? মধ্যভুজ শিখেছিলাম, তাই না?
তাহলে সাইন থিটা মানে কী দেখো, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, মানে ওপরে ছোটো হবে নিচে বড় হবে। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজটা আমি অতি নিলাম। আচ্ছা, আর কী দিচ্ছে কস থিটা, কস থিটা কী হলো ভূমি বাই সেখানে অতি লিখলাম। আর কি ট্যান থিটা, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি দিলাম, লম্ব বাই ভূমি দিলাম। ওকে, আর কি দিয়েছে সেক থিটা, সেক থিটা কী হবে অতিভুজ ভাই ভূমি। প্রত্যেকটা আমি অপশন দিচ্ছে। তাহলে ওপরে কোনো দিন বড়ো, তাহলে ট্যান কস থিটা মানে কি অতিভুজ ভূমি বাই অতিভুজ, নিচে বড় হবে ছোটো হবে, মানে তাহলে এটা কোনো দিন হতে পারে না। ঠিক আছে, আর দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ওপরে বাট বড়ো আছে নিচে ছোটো আছে। সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব ছোটো অতিভুজ বড়ো, কারণ এখানে কি লম্ব থেকে অতিভুজ সবসময় বড় হয়, ভূমির থেকে অতিভুজ সবসময় অল টাইম বড় হয়। তাহলে কি এখানেও লম্ব বাই অতিভুজ কোনো দিন নিচে ছোটো হতে পারে, নিচে বড়। তাহলে এই পার্টটা অপশনে সেক থিটা কেন দিলাম, সেক থিটা কী বলেছে অতিভুজ বাই ভূমি, ওপরে বড়ো নিচে ছোটো, কিন্তু এখানে ওপরে ছোটো নিচে বড়ো নিচে, এটাও হতে পারে না। তাহলে অপশন পড়ে গেলে এটা ঠিক হয়ে যাবে। এটা কী করে ঠিক আছে, লম্ব বাই ভূমি, লম্ব তো বড়ো হতেই পারে, এটা এক হতেই পারে, তাহলে এটা ঠিক, এটাই রাইট আনসার। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস দেখে না, প্রত্যেকটা অবজেক্টিভ আর সলভ করে দেওয়া হলো। ঠিক আছে, এবারে বড় কোশ্চেন সলভ করা হবে। ওকে, বাই। ভালো করে দেখো, প্রত্যেকটা প্রবলেম যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করো, আমি প্রত্যেকটা ধরে ধরে বুঝিয়ে দেবো। ঠিক আছে, মূলত এসএনদের বই পুরোটাই আমি সলভ করার পরে কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করো। ঠিক আছে, অনেক বন্ধু উপকৃত হবে, যারা যেসব বন্ধুরা কোনো আমার ভিডিও ফলো করো, আশা করি। ঠিক আছে, সবাইকে শেয়ার করে দাও। ওকে, বাই, টাটা।